জানতে হবে কি, বুঝতে হবে কি, মানতে হবে কি? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বর কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বুদ্ধিমান বিবেকবান হতে চাও, আল্লাহর বক্তব্য হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ যারা শুনবে কোরআন ফায়াত্তাবিউনা আহসানাহু। এই পৃথিবীতে যত বক্তব্য রয়েছে, যত ভাষণ রয়েছে, যত কথা আছে, আল্লাহর চাইতে উন্নত কথা, আল্লাহর ভাষণের চাইতে উন্নত ভাষণ, আল্লাহর বক্তব্যের চেয়ে উন্নত বক্তব্য আর কারো আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াত্তাবিউনা আহসানাহু। যারা শুনবে কোরআন আর আল্লাহর উন্নত দামি কথাগুলিকে বাস্তব জীবনে মেনে নেবে, আল্লাহর বক্তব্য হলো উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা শুনবে কোরআন, মানবে কোরআন, এই মানুষটার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, জমি জায়গা নাই থাকতে পারে, প্ল্যাটফর্মের বাসিন্দা হতে পারে, অশিক্ষিত হতে পারে, ও আল্লাহর বান্দার চেহারাটা ভালো নাও হইতে পারে, যদি কোরআন শুনে কোরআনী জিন্দেগি যাপন করে, আল্লাহর বক্তব্য হলো আমার হেদায়েতের মালাটা আমি আমার ওই গোলামের গলায় পরিয়ে দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? উলাইকা হুম উলুল আলবাব। আর পৃথিবীতে আমরা যত মানুষকে বুদ্ধিমান মনে করি, বুদ্ধিজীবী মনে করি, আমাদের দেশে যত বড় নাস্তিক, আমরা সেটাকে কত বুদ্ধিজীবী মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা বুদ্ধিজীবী নয়, যাদের বিবেক কোরআন গ্রহণ করতে পারে নাই, যাদের দিলে কোরআন নিতে পারে নাই, যাদের হৃদয়ে কোরআনকে নিতে পারে নাই, যাদের হৃদয়ে কোরআন গ্রহণ করতে পারে নাই, ওটা তো পৃথিবীর যত ডক্টরের ডিগ্রি অর্জন করুক না কেন, মন্ত্রী, মিনিস্টার, সচিব, দাফাদার, হেল্পার, সুলফার, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেই হোক না কেন, কোরআন যদি কলিজায় না থাকে, কোরআনী জিন্দেগি যদি না থাকে, ওটা শুধু মূর্খ না, ওটা মূর্খের আব্বা আবু জাহাল। কথা বলি আর একটু জোরে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুনিয়াবাসী
দুনিয়াবাসীর জন্য আমি যত করুণা করেছি, যত দয়া করেছি, যত অনুগ্রহ করেছি, সবচেয়ে দুনিয়াবাসীর জন্য আমার বড় করুণা হলো, আমার আল্লাহর বড় দয়া হলো, আমার আল্লাহর বড় অনুগ্রহ হলো। দুনিয়াবাসীর জন্য আমি নাই চাইতে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যদি আনন্দ করতেই হয়, আমাদের দেশে মানুষ আনন্দ করে পিকনিক স্পটে 16 ডিসেম্বরে, 26 মার্চে বাচ্চার জন্মদিনের ওই আপনার ভিন্ন জগতে স্বপ্নপুরীতে, রামসাগরে, নীলসাগরে, তারপরে কক্সবাজারে, এগুলো নতুন মানুষ আনন্দ করে। কানসাতে যাত্রা গানের প্যান্ডেলে ঈদের দিন মানুষ আনন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাবিযালিকা ফালইফরাহু। আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআনের জন্য তোমরা আনন্দ ফেটে পড়ো। মুসলমানেরা আনন্দ করবে কি দিয়ে? আর একটু জোরে বলেন। এই এলাকার মানুষ যারা আসবে না, আসার কোন পরিকল্পনা নাই, এখনো আসে নাই, তাদের তকদির আসলেই খারাপ। কথা বলেন। আজকে এলাকার মানুষের আনন্দে ফেটে পড়ার কথা ছিল। কোরআনের মাহফিল, জান্নাতি মানুষেরা আনন্দে ফেটে পড়বে কোরআন নিয়ে, কোরআন দিয়ে। কথা বলেন। দুর্ভাগ্য, পোড়া কপাল জাতি, সামান্য কোন নেতা নেত্রী, কোন সাংসিকা মার্কা, আধা উলঙ্গ একটা নারীকে যদি নিয়ে এসে রং টং লাগায় মঞ্চে নিয়ে আসা যায়, সেখানে মানুষ প্রতিযোগিতা করে, চাপাচাপি করে, কাছে পৌঁছানোর চেষ্টা করে, ভিড় করে, আনন্দে ফেলে পড়ে। আর যে জাতি ভাগ্য সুপ্রসন্ন হবে যে কোরআন দিয়ে, সেই কোরআন শোনার থেকে, সেই কোরআন গ্রহণ করার থেকে, সেই কোরআন মেনে নেওয়ার থেকে, সেই কোরআনের জিন্দেগি যাপনের থেকে দূরের থেকে দূরে সরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবিযালিকা ফালইফরাহু। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি, এজন্য তোমরা আনন্দে ফেটে পড়ো। কত ভাগা পোড়া কপাল জাতি, কোরআন নিয়ে কোনো আনন্দ করলো না, কোরআন তেলাওয়াত করলো না, স্টাডি করলো না, শিখলো না, শেখালো না, গবেষণা করলো না, কোরআনের জিন্দেগি যাপনের কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারি নাই। এইরকম মুসলমানের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? আর একটু ধরে বলে, এই জাতির ভাগ্য কি করে পরিবর্তন হবে? যার কারণে বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া জামানা মে মুআজ্জাজে थे মুসলমান হোকর, ওয়া জামানা মে মুআজ্জাজে थे মুসলমান হোকর, और तुम खारे होए तारके कुरआन होकर। এক সময় পৃথিবীতে মুসলমানেরাই শাসন করেছে, মুসলমানের ইজ্জত ছিল, তাহজিব ছিল, তামদ্দিন ছিল, মুসলমানদের অঙ্গুলি হেলানে গোটা পৃথিবী থর থর করে কেঁপেছে। কথা বলে। আজকে সেই মুসলমানেরা লাঞ্ছিত, পদদলিত, পরাজিত, উপেক্ষিত, অপমানিত। তার পিছনে একটিমাত্র কারণ, সেটি হল মুসলমানেরা ছেড়ে দিয়েছে কি? আর একটু ধরে বলে, এই তার প্রমাণ। और तुम खारे हुए तारके कुरआन होकर। মুসলমান যদি তাদের হারানো ইজ্জত, হারানো সম্মান, হারানো গৌরব যদি ফিরে পেতে চায়, তাহলে আবারও মুসলমানদেরকে কলিজা দিয়া গ্রহণ করতে হবে কি?
সেই কোরআনুল কারীম গ্রহণ করার মানসিকতা কি আপনাদের আছে? অনেকে কথা বলেন আছে? ও আল্লাহর বান্দারা, আপনারা বলবেন কে বলছে আমরা কোরআন গ্রহণ করি নাই? আমাদের মসজিদের ভিতরে কোরআন, মাদ্রাসার ভিতরে কোরআন, বাড়িতে কোরআন। বিশ্বনবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কিন্তু এরকম কিতাব আকারে নাযিল করেন নাই। এখন তো এই কিতাবের কোরআন আমাদের মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বাড়িতে আছে, কাগজের পাতার কোরআন, কিতাবের কোরআন। বিশ্বনবীর সময় এই কোরআন, এই কিতাব এরকম ছিল না, কাগজের পাতায়ও ছিল না। ডাইরেক্ট কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ডাইরেক্ট কোরআনুল কারীম বিশ্বনবীর হৃদয়ের উপরে, কলবের উপরে নাযিল হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন বিশ্বনবীর উপরে কোরআন নাযিল করতেছিলেন, সূরার আয়াত নাযিল হচ্ছিল, বিশ্বনবী কোরআনের এই সূরাগুলো যেন হারিয়ে না যায় এজন্য তিনি দ্রুত গতিতে তার জবান সঞ্চালন করতেছিলেন, যাতে হারিয়ে না যায়। মুখস্থ করার জন্য পাগল করা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হাবিব কোরআন নাযিল হচ্ছে, এই কোরআন মুখস্থ রাখার জন্য আপনার তাড়াহুড়া করার প্রয়োজন নেই, দ্রুত গতিতে আপনার জবান সঞ্চালন করার কোনো প্রয়োজন নেই। আপনি মনোযোগের সাথে শুনতে থাকেন, আস্তে আস্তে তেলাওয়াত করতে থাকেন, জিবরাইলের সাথে পড়তে থাকেন। আমার আল্লাহর দায়িত্ব হলো আপনার হৃদয়ের উপরে কোরআনকে সমবেত করা, সন্নিবিষ্ট করা এবং আপনার মুখস্থ রাখার দায়িত্ব আমার আল্লাহর। যখন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বিশ্বনবীর কলব থেকে মা খাদিজাতুল কুবরার কলব, এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব, এরপর হযরত আলীর কলব, এরপর আস্তে আস্তে বিলাল, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার, ইয়াসার। ও আল্লাহর বান্দারা, এমনি করে লক্ষ লক্ষ সাহাবীদের কলবের ভিতরে কোরআন। আল্লাহু আকবার বলবেন না? তাদের কলবে ছিল কোরআন, কাগজের পাতায় ছিল না। তাদের কলবে ছিল কোরআন, এরকম বই আকারে ছিল না। তাদের হৃদয়ে কোরআন ছিল। হৃদয়ে কোরআন, হৃদয় দিয়ে কোরআন গ্রহণ করার কারণে দিনের দিন আস্তে আস্তে করে তাদের চরিত্রের পরিবর্তন হচ্ছিল। যে আয়াতটা নাযিল হচ্ছিল, ওই আয়াতটার সাথে সাথে তারা আমল শুরু করে দিয়েছিলেন। আমি সুবহানাল্লাহ বলবেন না? যখন যে আয়াত কলবের উপরে নাযিল হচ্ছে, ওই আয়াতের কার্যকারিতা তখনই শুরু করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, তারা হয়ে গিয়েছিল এক সময়ের জীবন্ত কোরআন। তাদের কথা ছিল কোরআন, তাদের চলা ছিল কোরআন, তাদের নামাজ ছিল কোরআন, তাদের রোজা ছিল কোরআন, তাদের পরিবারটা ছিল কোরআন মাফিক। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, বিচারালয় পর্যন্ত, ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষি, সর্বক্ষেত্রে শিক্ষা, দীক্ষা, চিন্তা, চেতনা, কথাবার্তা, লেনদেন, উঠে বসা সব ছিল জীবন্ত কোরআন। কথা বলেন ঠিক কিনা? সাহাবা তাবিঈন, লক্ষ লক্ষ সাহাবীর কলবে কোরআন। সেখান থেকে সাহাবা তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আমিরুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন। ও আল্লাহর বান্দারা, এরপরে আস্তে 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 কলবের কোরআন কলবের মাধ্যমে চলতে 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 কোরআন নাযিলের প্রায় ১,৫০০ বছর পরে বর্তমান পৃথিবীতে এখন ৪ কোটি আল্লাহর জান্নাতের কিছু বান্দা আছে কোরআনের হাফেজ। বর্তমান পৃথিবীতে ৪ কোটি কোরআনের হাফেজের ভিতরে, কলবের ভিতরে কোরআন। আর একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলুন। ও আল্লাহর বান্দারা, যদি কলবে কোরআন না থাকতো
তারা হয়তো আল্লাহর দুশমনেরা, যারা ইসলাম সহ্য করতে পারে না, ওই যে ফিরআউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, আবু জাহেলের নাতিপুতিরা, যদি কলবে কোরআন না থাকতো, বই আকারে কোরআন থাকতো, তাহলে হয়তো বই আকারের কোরআন জালে পুরোনা সরকার করে দিয়া ইসলামের কবর দিয়ে দিত। কথা বলেন ঠিক না? কিন্তু বই আকারে শুধু কোরআন না, এই কোরআন জালে পুরো সরকার করে দিয়ে কোনো লাভ হবে না। 4 কোটি হাফেজের কলবে বর্তমান বিশ্বে কোরআন, আর অসংখ্য আলেমরা মতো আছেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা, যাদের কলবে কোরআন নেই, কিতাব আকারে বাড়িতে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, বাস্তবে তারা আমল করতে পারে নাই, কোরআনের জিন্দেগি যাপন করতে পারে নাই। কোরআনের কিতাব, কোরআনের ভিতরে এই কিতাব আকারে কোরআনের কোরআনের হুকুমগুলি কোরআনের ভিতরে রয়ে গেছে, বাস্তব আমল করার কোন পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। যারা কল দিয়ে কোরআন গ্রহণ করেছে তাদের তো চরিত্রের পরিবর্তন হয়েছে, ওরা আল্লাহ পাগল হয়েছে, ওরা রাসূল পাগল হয়েছে, ওরা ইসলাম পাগল হয়েছে। কোরআন নাযিলের 1000 বছর পরে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে ওরা জীবনের শেষ বিন্দু রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। আরে বাবা, এত নরমাল ঠিক করে বললেন, আর একটু জোরে বলেন। যাদের কলবে কোরআন আছে, কোরআনের তাসির আছে, যারা কোরআনের জিন্দেগি যাপন করে, আল্লাহর জন্য ওদের জীবন দেওয়াটা কোনো সমস্যা নয়। কথা বলেন বলতে আসলে আমাদের কাজগুলি হতে হবে কার সন্তুষ্টির জন্য? আর একটু জোরে বল। আমরা এত এমন মুসলমান, আমরা আল্লাহর নামাজ করতে চাই না, শয়তানকে বেদার করতে চাই না। কথা বলেন। এই কোরআন তো এমন এক কোরআন, ইসলাম তো এমন এক ইসলাম, ইসলামের পথে চললে ফেরাউন কখনো সহ্য করতে পারবে? আর একটু জোরে বল। ও আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সংঘর্ষ আর দ্বন্দ্ব, আপনি খাঁটি মুসলমান হলে নমরুদ কখনো সহ্য করতে পারবে না। কথা বলেন। আপনারা জ্বালিয়ে পুড়িয়ে আপনাদের চূড়ান্ত ভাবে উৎখাত করার ষড়যন্ত্র করবে যারা নমরুদ হবে, তারা কখনো কোরআনওয়ালাদের সহ্য করতে পারবে না। আর একটু জোরে বলে। যারা আবু জাহেল হবে, ওরা কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারে নাই। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা প্রতিনিধিত্ব করে কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাবি পূরণ করার জন্য যারা চেষ্টা করে, আবু জাহেল যেভাবে ষড়যন্ত্র করেছিল, বর্তমানের আবু জাহেলেরাও একই ষড়যন্ত্র করে। আর একটু কথা বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ফিরআউন যদি বেজার হয়, ইসলামের সঠিক কথা বলতে হবে কি হবে না? আরে বাবা, আমি কোন জায়গায় ছিলাম রে বাবা, যে মসজিদে আমি খুতবা দিই, এইখানকার অনুষ্ঠান যত কয়টা লোক হয়েছে তার 10 গুণের বেশি লোক হবে। আলহামদুলিল্লাহ, এত বড় একটা তাফসীর কোরআনের মাহফিলের আয়োজন মুসলমান খুঁজে বলবে। এই জাতি ধ্বংস হবে না, কোন জাতি ধ্বংস হবে? আর আপনারা তো ঠিক ঠিক বলবেন, বলবেন কি করে? বেটারি যদি জ্ঞান হয়, আপনারা ম্যাচ আগে দেখেন, এখন তো ম্যাচ নাই। আপনি মারতেছেন কিন্তু জলের একসময় বারুদ খসে দেয়, এমন বলবেন। কথা বলুন, তাহলে কি বুঝবেন যে বারুদ এই জিয়া সেলাইটা সফল না অসল? আর একটু জোরে বলে অসল। আর এক সময় শুধু বারুদ লাগাবেন, ঠাস করে দেবেন, তাহলে কি বুঝবেন? সচল। আর অনেক সময় বুঝতে একটু চলবে। আপনাদের ইমানের ব্যাটারি কি সচল না অচল? কাজ করতে চলবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আজকে এই দুরবস্থার পিছনে কারণ হল বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে,
এদের কলিজায় কোরআন নাই, কোরআন কিতাবে আছে, বাড়িতে আছে, মাদ্রাসায় আছে, এখনো 16 কোটি মুসলমান তার কলবে কোরআন নিতে পারে না। আর ওই কলবে তো কোরআন স্পর্শই করবে না, যে কলবের উপরে শয়তান প্রসাদ করে দিয়েছে। আর কথা বলেন, যাদের হৃদয়ে কোরআন নিতে পারে না, অনেকে আবার কোরআনের কথা শুনলাম মেজাজ ধর্ম, এই কোম্পানির মুসলমান আমাদের দেশে আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি বুজুহিল লাযীনা কাফারুল মুনকার। হাবিব, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, বুঝিয়ে বলবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, তখন আপনি কাফিরদের চেহারায় লক্ষ্য করে দেখবেন, কাফিররা অসন্তুষ্ট হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। তারিফু ফি উজুহিল লাযীনা কাফারুল মুনকার, কাফিরদের চেহারায় অসন্তোষের লক্ষণ দেখা যাবে। আর কথা বলেন, কোরআন নাযিলের 13,000 বছর পরে আজকেও যদি কোরআনের কথা বলা হয়, কোরআনের পার্লামেন্টের কথা বলা হয়, কোরআনের বিচার ব্যবস্থা চলে হাতকাটের কথা বলা হয়, জেনাকারদের সমস্যার কথা বলা হয়, নারী ধর্ষণ, যৌতুক, ইত্যাদি, খুন খারাপি, মাদক, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যদি বন্ধ করার কথা বলা হয়, এক প্রকার আবু জেহেলের নাতি-পুতিদের চেহারায় লক্ষ্য করা যায়, তাদের চেহারায় অসংকোচের লক্ষণ দেখা যায়। উল্টা যারা কোরআনের প্রতিনিধিত্ব করে, কোরআনের কথা বলে, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা হামলা পর্যন্ত হয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বন্ধুগণ, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فاكتبنا مع الشاهدين। الله رب العالمين বললেন, وإذا سمعوا ما أنزل إلى الرسول, হাবিব, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি, এই কোরআন আমার কিছু বান্দা ঈমানদাররা যখন কোরআন শোনে, আমি আমার রাসূলের প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমার কিছু বান্দা যখন শোনে, তখন তারা আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন, তাফিদু মিনাদ দামি, কোরআন শুনে দিলটা নরম হবে, চোখ পানিতে সলবল হবে। হযরত আবু বকরের মতো, হযরত বিলালের মতো, হযরত খাব্বাবের মতো, হযরত ইয়াসারের মতো, হযরত সুমাইয়ের মতো, তারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য পাগল হয়ে যাবে। তারা এক পর্যায়ে বলবে, রব্বানা আমান্না, ও আমাদের মালিক আল্লাহ, কোরআন থেকে যা শুনলাম তা বাস্তব জীবনে মেনে নেব, কোরআনে জিন্দেগি যাপন করব। ফাকতুবনা মা'আশ শাহিদিন। এক পর্যায়ে ইমানদার চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, ও আমার রব, কোরআন থেকে যা শুনলাম তা বাস্তব জীবনে মেনে নেব। ফাকতুবনা মা'আশ শাহিদিন। সুতরাং আমার নামটা যেমনি করে হযরত হানজালা ফরজ গোসল না দিয়ে ইসলামের প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যেমনি করে সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহর নবীর কলিজার টুকরা, বিশ্বের নবীর কলিজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, যেমনি করে ইসলামের জন্য, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, দ্বীনের প্রেমে পাগল হয়ে কলিজাটা বিলিয়ে দিয়েছি,
যেমনি করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে জীবনটা বিলিয়ে দিয়েছে, প্রকৃত জান্নাতি মানুষেরা কোরআনের পাগলেরা আল্লাহর ডাক দিয়ে বলে ফাতুবনা মাশ শাহিদি। কোরআন নাযিলের ১,৫০০ বছর পরে ইসলামের প্রতিনিধিত্ব করতে যে, তোমার কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতে যে, আয় আল্লাহ তোমার রাসূলের প্রিয় সাহাবীরা যেমনি করে জীবন দিয়ে শহীদ হয়েছে, ফাতুবনা মাশ শাহিদিন, আমার নামটাও তুমি ওই শহীদদের সাথে লিখে দাও। কোরআন নাযিলের ১,৫০০ বছর পরে যে সময় বাংলাদেশে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ আলেম ওলামা, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সেই সময় এক আবু জেহেলের নাতিপুতি আবুল কি বাউল, আবুল, আরে বাবা কোনো খবর রাখেন না দুনিয়ায়, আবুল বাউল ভান্ডারী সেই সময় কোরআন নিয়ে আল্লাহ নিয়ে তামাশা করেছে। আরে কথা বলেন, এই আসপদ্দা বেলাগত থেকে পাওয়ার পিছনে কারণ হলো আমাদের ইমান হলো কসুর পাতার পানির মতো টলমল, থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া যা। আমরা কাউকে বেজার করব না, কোন শয়তানের দুশ্মন হব না। আরে কথা বলেন, আরেকটু জনে বলেন, আমরা যদি মুসলমানের জায়গায় থাকতাম, আল্লাহর ভালোবাসা, কোরআনের মহব্বত আমাদের কলিজায় যদি থাকতো, তাহলে অনেকে আবুল পাগলা, আবুল বাউল এর ব্যাপারে, কথার ব্যাপারে প্রতিবাদ করে, মানববন্ধন করে, সরকারের কাছে দাবি করে। আমি নিজেকে লজ্জিত মনে করি, এত বড় মুসলমান, এতগুলো মুসলমান, একটা আল্লাহর দুশমন, তার ব্যাপারে আরো এত প্রতিবাদ, এত কিসের? 2-4টা মানুষ হলেই যথেষ্ট। সরকার যদি ঠেলে মারে, ওকে ধরে গলাটা পা দিয়ে চেপে ধরে জিহ্বাটা কান দিয়ে কেটে দিয়ে কুত্তার খাওয়া দরকার। আল্লাহর বান্দার এরকম যদি 2-1টা ব্যবস্থা করা যেত, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে ইসলাম আর মুসলিম আর আল্লাহ রসুলের ব্যাপারে কেউ তামাশা করতে পারত না। আর একটু জোরে বলেন ঠিক না? আসলে করবেই তা আবুল বাউল। আসলে আরবিতে বাউল মানে হলো পোশাক। বাউল মানে কি? আর একটু জোরে বলেন, পোশাক। পোশাক পাতলা না পা? কোন জায়গায় ইসলাম রে বাবা? একটু কথা বলেন। আপনাদের এলাকার পোশাক কি পাপ? পাপ। তারপর কথা বলতেছেন না? এই কোরআনের কথাগুলো হৃদয়ে দাগ কাটে না কেন? দাগ না কাটার পিছনে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু إلا المطهرون تنزيل من رب العالمين إنه القرآن الكريم মহিমান্বিত কোরআন لا يمسه إلا المطهرون অপবিত্ররা কখনো কোরআন স্পষ্ট করতে পারবে না। যাদের হৃদয় পবিত্র, যাদের কলিজা পবিত্র, ওর হৃদয়ে কোরআন কখনো দাঁত কাটবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শোনার পরে কোরআন মেনে নেওয়ার মানসিকতা যাদের সৃষ্টি হয় না, বুঝতে হবে হৃদয় শয়তান প্রসাদ করে দিয়েছে। কোরআন মহাপবিত্র, আল্লাহর এই মহাপবিত্র কালাম তার হৃদয় স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআন কারীম থেকে আলোচনা হচ্ছে। আমি বলছিলাম এই কোরআন শুনে আবু বকর পাগল হয়ে গেল। এই কোরআন শুনে হযরত বিলাল ইসলামের জন্য
পাগল হয়ে গেল। এই কোরআনুল কারীম ছিল হযরত আলী, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসার, হযরত সুমাইয়া, হযরত হানজালা পাগল হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আবার এই কোরআন শুনি আবু জেহেলের মেজাজ, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা, এই কাফের লিডারদের মেজাজ খারাপ হওয়া শুরু হলো। কোরআন শুনে কারো দিল নরম হয়, হৃদয় কলিজা ঠান্ডা হয়, দিলটা নরম হয়, চোখে পানি এসে যায়। কোরআনুল কারীমের আয়াতগুলি বাস্তব জীবনে মেনে নেওয়ার পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আছে কোরআন শুনে তাদের মেজাজ গরম হয়, যারা কোরআনের কথা বলে, কোরআনের কণ্ঠরোধ করার জন্য তারা 144 জারি করে, ষড়যন্ত্র করে, মামলা দেয়, পুলিশকে ধরে দেওয়ার ষড়যন্ত্র ইতিপূর্বক হয়েছে। আরো নর্মাল ঠিক, আরো 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 আসতে কোন, আরে আসতে কোন। আমি আর সেদিকে যাব না। কোরআনুল কারীম আছে আমাদের সামনে। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন নাযিল করার পরে কোরআন নাযিল হবে, ওই জাতি হতভাগ্য থাকবে, জন্য তো আমি কোরআন নাযিল করি নাই। কে বলেছে? কোরআন নাযিল হয়েছে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কথা বলে? কিন্তু আজ কোরআন আমাদের মাঝে আছে, আমরা আজকে পৃথিবীতে লাঞ্ছিত, পরাজিত, মুসলমানেরা শান্তির দাও দাও করে আগুনে জ্বলছে। এর পিছনে যেটা কারণ, আমরা ছেড়ে দিয়েছি কোরআন, আমরা আল্লাহর লানতের উপযুক্ত হয়ে গেছি। আর একটু চিৎকার করে বলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এরপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত যাবে। ও মুসলমানেরা চিৎকার করে বলেন তো, সেই হেদায়েতের নাম কি? আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই হেদায়েতের অনুসরণ করবে, কোরআনের দেখানো পথে চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্ধুনীতি, বিচার নীতি, আন্তর্জাতিক নীতি, সর্বক্ষেত্রে যারা কোরআনুল কারীমকে বাস্তব জীবনে মেনে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুটা বিষয়ের গ্যারান্টি দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, যে কোরআন বাস্তব জীবনে গ্রহণ করবে, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কথা কার? বিশ্ববাসী যদি আজকে সংখ্যামুক্ত, চিন্তামুক্ত, ভয় মুক্ত, টেনশন মুক্ত যদি হতে চায়, তাহলে আমেরিকা মুক্তি হয়ে লাভ নাই, রাশিয়া মুক্তি হয়ে লাভ নাই, ভারত মুক্তি হয়ে লাভ নাই। কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মৌসিদুরের মতবাদ, নরেন্দ্র মোদীর মতবাদ, বাবার মতবাদ, স্বামীর মতবাদ, নেতার মতবাদ, নেত্রীর মতবাদ, নিজের মতবাদ দিয়ে নিজেরও শান্তি হবে না, জনগণেরও শান্তি হবে না, কাউরও শান্তি হবে না, বরং দিন দিন অশান্তি বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, আর যদি মনে করে আল্লাহর কোরআনের সেই অমুকের মতবাদ হইলেই শান্তি, আল্লাহর কসম করে বলছি, ওর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত এক নিমিষে আল্লাহ ধুলার সাথে মিশে দিবেন। হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ও জিন্দেগীর সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবেন। জীবনে যতটুকু
নেকি কামাই করেছে, আল্লাহ নেকিটুকুকে তার নেকির পাল্লাই তুলবে না। কার কথা? আর একটু জোরে বলে আল্লাহ ভয় পাচ্ছেন নাকি? আপনারা সবাই ভয় পাই না, আমার কিছু দায় আসে না, আমি আমার আল্লাহর কথা বলছি। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আর মুসলমানদের গর্বের বিষয় তো হলো আমাদের মালিককে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের দ্বীন হলো ইসলাম, আমাদের সংবিধানের নাম কি? আর একটু জোরে বলুন। এটাই তো আমাদের গর্বের বিষয়, কথা বলেন ঠিক না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিয়েছেন, আমি যে কোরআনের কথা আপনাদের বলছি, যে কোরআন মাদ্রাসা, যে কোরআনের আলোচনা হবে, যে কোরআন আপনার আমার মসজিদে মাদ্রাসায় বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ওই দলের মতো নাকি যারা আল্লাহু আকবার পছন্দ করে না? আরে মুসলমানদের শক্তি তো আল্লাহ আকবার, ওইটা অনেকে ঠিক করবে। আরে বাবা ঠিক ঠিক বলেন। ومن أظلم ممن كتم شهادة عنده من الله। আল্লাহ বলছে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে? যার কাছে কোনো মহা সত্য কথা উপস্থিত হওয়ার পরে সেটাকে গোপন করে চুপ থাকে, এর চাইতে মহা জালেম আর কেউ না। আমাদের বড় শক্তি স্ট্যান্ডার্ড এসএনজি, ভারত, আমেরিকা, রাশিয়ার আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। বিশ্বনবী বলেছেন, তাকবীরাতুল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলমানের কলিজার থেকে একটা আল্লাহু আকবারের তাকবীর দুনিয়ার ভিতরে যা আছে সব থেকে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার বলে। এজন্য মুসলমানের জন্ম থেকে আল্লাহু আকবার শুরু হয়, জন্মের পরে কানে দিতে হয় আযান, আর একটা ইকামত, তারপর পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, ফরজ নামাজে আল্লাহু আকবার, সুন্নাত নামাজে আল্লাহু আকবার, নফল নামাজে আল্লাহু আকবার, ওয়াজিব ফিতরের নামাজে আল্লাহু আকবার, ঈদের নামাজে আল্লাহু আকবার, জানাজার নামাজে। আর একটু জোরে বলে। কিছুটা বেতনই চার্জ হয়েছে। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের বুঝাইতে পারতেছি না, বাংলাদেশে একজন ফুটপাতের গায়িকা জারি গান গাইতো বাবার সাথে, 3-4 একটা মহিলা ফুটপাতে জারি গান গাইতো বাবার সাথে। কোন দলের প্রশংসা করে গান গাওয়ার কারণে, কোন নেতা নেত্রীর প্রশংসা করে গান গাওয়ার কারণে ফুটপাতের জারি গান গাওয়া একটা 3-4 মহিলা বাংলাদেশে 3-3বারের এমপি হয়েছিল। আর একটু জোরে বলেন। আর ফুটপাতের একজন জারি গান গাওয়া 3-4 মহিলা বাবার সাথে জারি গান গাইতো। এই মহিলা যদি কোন নেতা, কোন নেত্রীর, কোন দলের প্রশংসা করে গান গাওয়ার কারণে ওই দল, ওই নেতা যদি দুনিয়ায় তার 3-3বারের এমপি বানান, আপনি আমি যার গান গাইতে এসেছি তিনি কে? আপনি আমি যার কথা বলতে এসেছি, শুনতে এসেছি তিনি কে? আপনার আমাদের সৃষ্টি করেছে কে? বেঁচে রেখেছে কে? সুস্থ রেখেছে কে? ছেলে দিয়েছে কে? মেয়ে দিয়েছে কে? কিডনি, বল, বাপাত মস্তকে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো সচল লিখেছে কে? ওই আল্লাহর যদি আপনি কথা বলেন, ওই আল্লাহর যদি দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই আল্লাহর বরত্বের কথা যদি বলেন, ওই আল্লাহর হুকুম প্রতিষ্ঠার কথা যদি বলেন, দুনিয়ার মূর্খ মমতাদের চেয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদা এই মমতাদের চেয়ে কোটি 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 গুণ বেশি হবে। এজন্য জবানটা ছেড়ে দেওয়া দরকার। কার জন্যে?
আমরা তো বুঝতে পারলাম না, কেউ সুরের পাগল, ওয়াজ শুনে শুনে রুচি নষ্ট হয়ে গেছে। আর কথা বলে যে কেউ জোকারি ওয়াজ শুনে, কেউ ওয়াজের ভিতরে গানও শুনে। কথা বলে মানুষের রুচি এখন নষ্ট হয়ে গেছে। তাফসীর অরিজিনাল কোরআনের কথা মানুষের ভালো লাগে না। আর কথা বলে কেউ প্রধান বক্তার অপেক্ষায় থাকে, দ্বিতীয় বক্তার সময় জমি রেখে প্রধান বক্তা আসে। আরে নাদান, প্রথম বক্তাও কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, দ্বিতীয় বক্তাও বলবে। কথা বলে আমাদের তো কলিজার সম্পর্ক বক্তার সাথে হবে না, কোরআন হাদিসের সাথে হবে। আর কথা তো মুসলমানের ইমান কেমনটি হওয়া দরকার। আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, এই যে সময়টুকু আপনি দিচ্ছেন কার জন্য? ওয়াজ শুনবেন আল্লাহর জন্য, তাফসীর শুনবেন আল্লাহর জন্য, টাকা দিবেন আল্লাহর জন্য, মাদ্রাসায় দিবেন আল্লাহর জন্য, মসজিদে দিবেন কার জন্য? আর একটু জোরে বল। গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানবতার পিছনে খরচ করবেন আল্লাহর জন্য, মিছিল করবেন আল্লাহর জন্য, স্লোগান দিবেন আল্লাহর জন্য। কথা বল। ও আল্লাহর বান্দারা, আপনার ত্যাগ আর কোরবানি হবে আল্লাহর জন্য, আপনার নামাজ হবে আল্লাহর জন্য। 5 ওয়াক্ত পড়ে না বলে শুক্রবারটা না গেলে কেমন হয়? এরকম কোম্পানির লোক আপনাদের এলাকায় বোঝায় নাই? একটু ধরে বলেন। ও আল্লাহর বান্দারা, আমি আর সেদিকে যাবো না। শেষ কথা যেটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি বাঁচতে বাঁচবো, আমি মরলে মরবো। চিৎকার করেন তো ছেলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, কর্মীর জন্য, মানুষের জন্য, কার জন্য? একটু জোরে বল। কারা কারা আজ থেকে আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হবে? এটা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান তো। লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো